লইছি অসুস্থ রোগী আপনি এখান থেকে যেতে দিতেছেন না? আপনি কি মানুষ নাকি? 13 বছর খবর নেই আমরা ভাইরাল হইছে আপনি কার জন্য এখানে বসে আছেন এরকম? ভাইরাল হই বেড়াইছেন আপনি কার জন্য এখানে বসে ভাইরাল হই আছেন? বেড়াইছেন নাকি আপনি এত বছর দিয়ে কার জন্য এখানে? শেখ হাসিনা আমলে একটা কথা বলার মতো নাই হ্যাঁ আপনি কেন এখানে? 13 বছর খবর নেই আমরা ভাইরাল হইছে নাটক মারাইতেছে রোগীলিয়া দাঁড়া রয়েছি আরে রোগীলিয়া দাঁড়া রয়েছি গাড়ির মধ্যে অসুস্থ রোগী এখান থেকে যেতে দিতেছেন না? এটা কি? ফ্যাক্টর হয়ে পড়ছে ভাইরাল হই বেড়াইছো কি জুলুম করবো এই আতা ডিবি এই উনান ডিবি হারুনের আয়না করে আমরা ছিলাম মাইরে আমরা খাইছি জেলাম গম আমরা কি করছি ডিবির রিমান্ডের পর রিমান্ড করাইছি আমরা আপনি কি রুগী মেরে ফেলবেন? আপনি তো রুগী থাকতে পারতেন নাকি? তাহলে এই গাড়িটা ছেড়ে দিলে কি হয় বলেন আপনি? এগুলো কি শুরু করছে? বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। শাহবাগের বিশাল একটি মিছিল নিয়ে তারা অবস্থান করছে। এর আগে গত 2 দিন ধরে তারা শহীদ মিনারে অবস্থান করেছে। সেখান থেকে সকালে একটি বিক্ষোভ তাদের সমাবেশ হয়েছে। সেই সমাবেশ থেকে যমুনার অভিমুখে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আবু সাইদের বাংলা জেগেছে রে জেগেছে। আপনি কেন এখানে? 13 বছর খবর নেই আমরা ভাইরাল হইছে নাটক মারাইতেছে রোগীলিয়া দাঁড়া রয়েছি আরে রোগীলিয়া দাঁড়া রয়েছি গাড়ির মধ্যে অসুস্থ রোগী এখান থেকে যেতে দিতেছেন না? এটা কি? ফ্যাক্টর হয়ে পড়ছে চাকরি গেল, এত সুন্দর চিঠি থাকতে লিখিত থাকতে কেন আমাদের চাকরি গেল? এর জবাব চাই এবং পূর্ণ সুযোগ সুবিধা সহ আমরা চাকরি ফেরত চাই এবং বিডিআরকরণ করা উচিত করতে হবে। তোমার আমার ঠিকানা পুলিশের বিরুদ্ধে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই শহরের বাংলায় এই শহরের বাংলায় তোমার আমার ঠিকানা আবু সাইদ মুগ্ধর বাংলা। বহিষ্কার করা হয়েছে যাতে আমি এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারি। কি জুলুম করবো এই আতা ডিবি এই উনান ডিবি হারুনের আয়না করে আমরা ছিলাম মাইরে আমরা খাইছি জেলাম গম আমরা কি করছি শাহবাগের বিশাল একটি মিছিল নিয়ে তারা অবস্থান করছে। এর আগে গত 2 দিন ধরে তারা শহীদ মিনারে অবস্থান করেছে। সেখান থেকে সকালে একটি বিক্ষোভ তাদের সমাবেশ হয়েছে। সেই সমাবেশ থেকে যমুনার অভিমুখে ঘেরাও কর্মসূচি নিয়ে তারা একটি বিশাল মিছিল নিয়ে যাচ্ছিল। শাহবাগে তাদেরকে আটকে দিয়েছে।